Assalamualaikum. This video is very special for us, especially for my family. You can watch it if you want or you can skip it. আমার ভাই দেশের বাইরে চলে যাচ্ছে তার স্বপ্নের পড়াশোনার জন্য, আর ও আমাদের খুব 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 আদরের এবং সকলের চোখের মধ্যমণি, স্পেশালি আমাদের ফ্যামিলির। দ্যাটস ওয়াই আই রিয়েলি ওয়ান্টেড টু ক্যাপচার এভরি স্পেশাল মোমেন্ট উই শেয়ার্ড। আজকে থেকেই টুকটাক শপিং করা শুরু করে দিই, কারণ ওর হাতে বেশি সময় ছিল না। সো আজকে ঈদের পর তৃতীয় দিন, ঢাকায় মানুষজন একদম নাই বললেই চলে। শপিং মল আসলে টুকটাক খুলছে দু একটা। এখন আমরা রাজলক্ষ্মীর দিকেই যাচ্ছি। আশেপাশে কোনো মানে লাগেজের দোকান খোলা পাচ্ছিলাম না, এই দোকানটা খোলা পেয়েছি, কিন্তু বাবুর খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না এখানে। তারপরেও দুইটা ফাইনালি মানে নেওয়া হয়েছে, এখান থেকে কিছু করার ছিল না, অপশন একদমই ছিল না বললেই চলে। সো এরপর আমরা চলে আসলাম রায়ান্সে এসে ও কিছু অ্যাক্সেসরিজ নেবে, সেগুলো চেক করলো, দেখলো আছে কিনা, এখন আবার চেক করে নিচ্ছে। তারপর এখান থেকে চলে আসলাম স্টারটেকে, ও কিবোর্ড নিয়ে যাবে আর কি কি যেন ওর লাগবে, সে ও লিস্ট অনুসারে ওগুলো কিনে নিচ্ছে। এখান থেকে কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাব জুতা কিনতে। তারপর আমরা চলে আসলাম জুতার দোকানে। বাবু ওয়াজ চেকিং দ্য সাইজ, কারণ ওর যেটা সাইজে হচ্ছিল সেটা আবার পায়ে হচ্ছিল না, যেটা আবার পায়ে হচ্ছিল সেটা সাইজে হচ্ছিল না। তারপরেও ফাইনালি কয়েক জোড়া জুতা এখান থেকে নেওয়া হয়েছে, আর ওর লিস্টে যেগুলো যেগুলো দরকার ছিল, ছাতা, ব্যাগ, তো এখানে ও যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে নিয়েছে। এখন চলে আসছি আমরা প্যান্ট নিতে। শুনেছি এই দোকানটায় এক্সপোর্টের প্যান্ট পাওয়া যায়, তবে দেখে নিতে হয়। বাবু হচ্ছিল চেক করছিল যে সব কিছু ঠিক আছে কিনা, -ডিগ্রিতে পরা যাবে কিনা। তো ফাইনালি এখান থেকে আমরা 5টা প্যান্ট নিয়েছি, যেগুলো ভালোই ছিল। তারপর চলে আসলাম আমরা জ্যাকেটের দোকানে। এখানে এসে তো আমরা খুবই হাসাহাসি করছিলাম, কারণ হচ্ছে ও শুকনা মানুষ, তারপর ও যে এটা পরেছে মনে হচ্ছিল একদম জাম্বু। এটা মজা করছিলাম। এরপর আমরা চলে আসি স্বপ্নতে এসে ওর যে টুকটাক জিনিসগুলো লাগবে রান্নার জন্য, সেগুলো হচ্ছে এখান থেকে নিচ্ছিলাম আর দেখছিলাম কি কি লাগে। ও আসলে চিনেও না কোনগুলো কি, কিভাবে ইউজ করতে হয়। কেনাকাটা শেষের পর আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম। এরপর আমরা চলে আসি অকাসোতে। ওই দিনের ওয়েদারটা এত ক্লাউডি আর এত সুন্দর ছিল, স্নিগ্ধ বাতাস আসছিল, ওইখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। এর মধ্যে ওরা অর্ডার দিয়েছে, খাবার চলে আসলো। এখন আমরা খেয়ে আবার নিচে নেমে যাব, বাসায় যাব। সো এই যে আমি ছবি তুলছি আর হচ্ছে এদিকের ভিউটা নিয়ে নিলাম, এত ভালো লাগছিল। এরপর আমরা চলে আসি নানুর বাড়ি পরের দিন রাতে। আমার নানা হচ্ছে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল এবং দোয়া করছিল। নানাও খুব কান্না করছিল ওর জন্য, মানে এই শুরু হয়েছে ইমোশনাল পার্ট, এত খারাপ লাগছিল। এইদিকে আমার আম্মু যখনই সময় পাচ্ছে, বাবু যখনই দেখে যে রুমে নাই, তখন বসে বসে একা এরকম কান্নাকাটি করছে। আমি নিজেকেও ধরে রাখতে পারছিলাম না। তো এদিকে ওর আর একদিন সময় আছে, কালকে হচ্ছে ওর ফ্লাইট। তো ওর ইচ্ছে ছিল যে আব্বু আম্মু আমরা ফ্যামিলি মিলে সবাই যাওয়ার আগের দিন রেস্টুরেন্টে খাবো। তাই এখন আমরা খেতে চলে আসলাম। আম্মু আর আমি এসে কয়েকটা ছবি তুলছিলাম। আম্মু তো আসলে ছবি তুলতে চায় না, আমি জাস্ট জোর করে করে এরকম ছবি তুলি মেমোরি রাখার জন্য। বাবু বলছিল যে আমাকে একটা ছবি তুলে দে, তো আমি আসলে এই সুযোগে ওর ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, কারণ এগুলোই মেমোরি হিসেবে থেকে যাবে। আম্মু আর বাবুর সম্পর্কটা একদমই অন্যরকম, একদম সব সময় বন্ধুর মতো করে সারাক্ষণ আম্মুকে ও জ্বালায়, খুব ডিস্টার্ব করে। তারপর আম্মু এটাতেই অনেক আনন্দ পায়, ও যে এরকম দুষ্টুমি করে, ওর দুষ্টুমিগুলোই আম্মু খুব মিস করবে। আম্মু আসলে ওকে চোখে হারায় সব সময়, মানে ও যে যাবে এটা আম্মু কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ আম্মু চাচ্ছিল আর একটু বড় হলে গিয়ে বাইরে পড়াশোনা করুক। আসলে বাবা মার কাছে বাচ্চারা কখনো বড় হয় না। ও যাচ্ছে ব্যাচেলর করতে, তাও আবার ওর পছন্দের সাবজেক্টে। হ্যাঁ, কি আর করার আসলে। সময় যত কাছাকাছি চলে আসছে ততই বেশি আমাদের সকলেরই খারাপ লাগছিল। আম্মু বেশি মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর আব্বু। আর এইদিকে বাবু সব সময় যে আম্মুকে এমনি আগলে আগলে রাখে, এগুলোই তো আম্মু আসলে অনেক মিস করবে। এখন রাত হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে কালকে যেহেতু ওর ফ্লাইট, আজকের মধ্যেই সব লাগেজ গোছাতে হবে। সব কিছু দিচ্ছিল যে কি কি লাগবে, আর সবাই মিলেই হেল্প করছিল। আর এগুলো দেখে আমার আম্মু আবারও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কোনোভাবেই তাকে থামাতে পারে না। সো বাবু গিয়ে আবার আম্মুকে আবার শান্ত করার ট্রাই করলো। বাবু আসলে আম্মুকে প্রচণ্ড ভালোবাসে, আর আম্মু একই রকম অবস্থা, ওদের বন্ডিং অনেক বেশি ক্লোজ। আর ওরা কেমন বন্ধুর মতো থাকে, আম্মু সেটাই মিস করছিল। এদিকে আব্বু কান্নাকাটি করছিল, আব্বু আসলে লুকিয়ে লুকিয়ে কান্না করে, যে রুমে কেউ নাই।
এখন সকাল হয়েছে, সবাই উঠে রেডি হচ্ছে যে এয়ারপোর্টে যাবে বলে। তো আমরা একটা কেক এনে রেখেছিলাম, ও চলে যাচ্ছে, তাই আম্মু আব্বুর সাথে কেকটা কাটুক। এখন সাথে হচ্ছে ছিল ইরফান, ও ইরফানকে অনেক আদর করতো। সবাই মিলে কেক কাটছে, এরপর আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে ও বাসা থেকে চলে যাচ্ছে, আবার কবে না কবে আসে সেটা মানে ভেবেই কেমন যে খারাপ লাগে। ও বাসায় থাকবে না, এটা আসলে আমরা কেউ মেনে নিতে পারি না। ও মানে শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের মধ্যমণি, মানে বাবু নাই মানে বাসা কেমন ফাঁকা মনে হয় আমার। মানে ওটা ভাবতেই অনেক খারাপ লাগছিল যে ও যখন যাচ্ছিল মনে হচ্ছিল এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে। ওর নিজেরও খারাপ লাগছিল, ও নিজেকেও ধরে রাখতে পারছিল না। এদিকে আম্মু মানে এই টাইমটা এত 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 খারাপ লাগলো। আর আমরা এখন ফাইনালি বাসা থেকে বের হয়ে মানে আজমপুরের দিকে চলে এসেছি। ছোটবেলার ফ্রেন্ডরা এসেছে ওকে বিদায় জানাতে, ওরাও খুবই ভালো। আর ওরা আমাদের সাথে একদম এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে, কারণ ওরাও মিস করছে বাবুকে, বাবু ওদেরকে মিস করছে। যেতে যেতে ভাবছিলাম ওর দুষ্টুমি, ওর হাসি মাখা মুখ কয়েক বছর দেখবো না, এটা ভাবতেই অনেক কষ্ট হচ্ছিল। আর এই এয়ারপোর্ট আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মানে স্যাডেস্ট প্লেস এভার। আমার ভাই, বাবু, ও আমার আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্টার। আমি আমার লাইফে যদি কেউ একটা মানে সাপোর্ট দিয়ে থাকে সব কিছুতে, সেটা হচ্ছে আমার ভাই। এত ছোটবেলা থেকেই ও আমাকে সাপোর্ট দিয়ে যা করতে চেয়েছি, তুই এটা কর ওটা কর। আমি যখন ভিডিওগুলো এডিট করছিলাম আমি আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। ও থাকবে না এটা আমি ভাবতেই পারছি না। ওর নাম তানভীর, সেটাও মানে আমি ওকে এত আদর করি, সে বাবু নামে সবাই এখন বাবুই ডাকে। ও কেমন বাবুই রয়ে গেল আমাদের কাছে এত বড় হওয়ার পরেও। আমি সারা রাস্তা ঠিক ছিলাম, লাস্ট মোমেন্টে আর আমি একদমই ঠিক থাকতে পারছিলাম না। আমার এত খারাপ লাগছিল সেটা বোঝানোর মতো না। আমার একদম কলিজা ফেটে যাচ্ছিল, কারণ ও আমার সবচেয়ে প্রিয়। পৃথিবীতে ২-১টা মানুষ যদি আমার প্রিয় থাকে তার মধ্যে ও ওয়ান অফ, মানে বলে বোঝানোর মতো না। ও চলে যাচ্ছে, এটা এই যে এখন আমি ভিডিওগুলো দেখছি, আমি এই ভিডিওগুলো দেখতে পারছি না। এয়ারপোর্টের এখানে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ ওকে দেখা যাচ্ছিল ততক্ষণ দেখছিলাম। চোখের সামনে আমার এই ছোট্ট ভাইটা কখন যে বড় হয়ে গেল টেরই পেলাম না। আল্লাহ যেন তার মনের ইচ্ছা পূরণ করেন এবং সুস্থ রাখে, ভালো রাখেন।